আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে ভিডিও নিয়ে আলোচনা করব খুব সহজ জিনিস, সহজভাবে আপনি জৈব সার কীভাবে কেঁচো বলেছিলাম ভিডিওতে যে কেঁচো এতে থাকে আর এতে পোকামাকড় কীভাবে এই জৈব সার মাটি তৈরি হবে আর এই জৈব সারে যা কেঁচোগুলো হয় সেই কেঁচো যদি হয় ভিতরে কেঁচো পোকামাকড় হয় সেগুলো কী করে মরবে সেই পদ্ধতিটা যে বলেছিলাম গরম ফ্যান কিভাবে দেবেন, তাই এটা দিয়ে গরম ফ্যানে কি দেবেন সেটা দিয়ে আলোচনা করব আর দেখাবো আপনাদেরকে কিভাবে ব্যবহার করবেন। এই যে সহজে ঘরোয়া জিনিস, আর এখানে আছে কিছু বাদামের খোলাগুলো আর আছে ডিমের খোলা। এই দেখেছেন এগুলো তো লিকুইড করে দিয়েছি আর এইভাবে দিয়ে সবজির উপরে দিতে পারবেন। আর এখানে আছে গরম ফ্যান। এই গরম ফ্যান কিভাবে দেবেন আর গরম ফ্যানে কি মেশাবেন দিয়ে পোকামাকড়গুলো যা কিছু আছে সবই মারা যাবে, তাড়াতাড়ি আপনার মাটিও তৈরি হয়ে যাবে জৈব সারগুলো। আর কেঁচো তো অবশ্যই কিভাবে তৈরি হয় সেটাও সহজভাবে পরের ভিডিওয়ে জানাবো। আর কেঁচোটা খুব সহজভাবে আপনি আমার বাড়িতে বিনা একটা ভিজা কাপড় দিয়ে কেঁচো তৈরি হয়ে যাবে, সেটাও আপনাদের নেক্সট ভিডিওয়ে দেখাবো। এখন তারে যেটা শুরু হচ্ছে ঘরোয়া জিনিস, এটা আছে লবণ, এখানে আছে শুকনো গুঁড়ো লঙ্কা, আর এখানে আছে যে আপনারা কাপড় কাচেন সেই কাপড় কাচা পাউডার। তো এই পাউডারটা কীভাবে গাছে দিয়ে আপনি যে আপনার পোকামাকড় হয় সমস্ত পদ্ধতি আপনাদেরকে বলে দিয়েছি আর এটাও সহজভাবে বলে দিচ্ছি। এই যে সার্ফও এখানে বেশি অল্প নেবেন যেন যে পোকামাকড়গুলো হয় সেগুলো যেন মারা যাবে। আর একটা জিনিস ঝালের গুঁড়া, বেশি না। আমি একটা বড় বেডে তৈরি করছি, সেটাই তাড়াতাড়ি মাটি আপনার তৈরি হবে। আর এখানে নিয়েছি 1 চামচ ঝালের গুঁড়া আর এখানে নিয়েছি লবণটা কোনো গাছে দেবেন না, গাছে দিলে ডাইরেক্ট তালি মারা যাবে। এটা জৈব মাটি তৈরি করার জন্যে প্রচুর উপকার। ক্যালসিয়ামও মানুষের দুর্বল যেরকম হয়, গাছে মানুষের যেরকম প্রেশার কমে গেলে সেটাও কাজে লাগে মানুষের লবণ। তা এইটা হলো টিপস আমার, শুধু তৈরি করা মাটিটার ভিতরে কিভাবে পোকামাকড় না হয় তার জন্যে। আর এইটা হলো এই গরমের সময় না, গরমের সময় রোদ্দুরিতে অতটা পোকামাকড় হয় না। সবথেকে আমার সমস্যা হলো বর্ষার সময় যদি আপনার পানি হয় একভাবে তাহলে পোকামাকড় বেশি হয়, কিভাবে মারা যাবে তাই নিয়ে সেইটা আপনাদের এটা দেখানোর জন্যে সেইটা আলোচনা করছি। আর আপনারা অবশ্যই এইভাবে ছাদ বাগানে করবেন। তা এই যে এখানে লবণ দিয়েছি আমি, দিয়ে এই গরম ফ্যানে যখনই দেবেন, ঠান্ডা না গরম ফ্যানে দেবেন। গরম ফ্যানে দিলে তখন আপনার এটা কাজ হবে। আর এখানে যে পাউডারটা নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি। আর এটা ঝালের গুঁড়োটা দেখানো কেন, এই বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন প্রচুর পোকামাকড় হয় আর টানা রোদ্দুরে যদি হয় তখন ওইটা কম হয় আর পোকামাকড়টা কম হয়, সেটাও দেখালাম কিভাবে করবেন। আর এটাও সহজভাবে আপনি করতে পারেন। এটা গরম ফ্যান। আর এটা সন্ধ্যা হয়ে গিয়েছে, চলে এসছে, আমার একটু লেট হয়ে গিয়েছে। তা ফ্যানটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি সেটা গরম করে নিয়েছি। বেশি গরম না, যেরকম ভাত থেকে একটু যেন গরম থাকে যেন পোকামাকড়গুলো মারা যায়। তো দেখেন এইটা আমার পুরো এই বেডটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর এতে লেদা পোকা থেকে শুরু করে মাছি থেকে সব কিছু আক্রমণ করে। তার জন্যই আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই এইভাবে দেবেন আপনারা। অনেকটা দেখেন শুকিয়ে গিয়েছে টানা রোদ্দুরে, আর আজকে 2 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকে অনেকটা কালো হয়ে গিয়েছে, শুকিয়ে মতন গিয়েছে। আর যদি এই গরম ফ্যানটা দেন এর পোকামাকড়টা পুরো মারা যাবে। মারা গেলে তখন আপনি এটা পুরো ভালোভাবে, আর এতে যে সার্ফর বাড়িতে যে কাপড় কাচা সেটা আছে সেটাও প্রচুর উপকার জিনিস। এইভাবে যদি দেন আপনার এই পোকামাকড়গুলো মারা যাবে। আর ঝালের গুঁড়া, আর এই যে ডিমের খোলাগুলো এইভাবে কুচিয়ে দেবেন। এইভাবে আমি পুরোটা বেড তৈরি করি সহজভাবে। তাহলে একটা বেড পুরো এইভাবে তৈরি করতে পারলে, আর সবথেকে বেড তৈরি করতে হলে বর্ষার সময় বেশি ভালো হয়।
বর্ষার সময় বেশি ভালো হয়। তো এইভাবে অবশ্যই আপনারা ঘরোয়া জিনিস দিয়ে আপনার এটা মাটির মতন তৈরি হয়ে যাবে, তাড়াতাড়ি এতে আপনারা গাছ রোপণ করতে পারবেন। আর এতে মাটি রেটে আমি কিচ্ছু দিইনি, আগে এটা কমে যাবে, তারপর অল্প লিকুইড গোবর সার টার দিয়ে সব কিছু দিয়ে এতে শাক প্রথম রোপণ করব, তারপর অন্য কিছু গাছ নতুন নার্সারি থেকে এনে এতে বসাবো। তা আজকের এই যে এইভাবে যদি আপনারা বেড তৈরি করেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। আর আপনারা সাথে আছেন বলে আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর জন্যে। আর আমার মতন ছাদ বাগানে এইভাবে আপনারা এ করুন। আপনার ছাদ বাগান দেখেন পাতা পুরো সবুজে ভরা থাকবে, সবুজে ভরা থাকবে। আর গাছের থেকে অনেক ফলও পাবেন, সবজিও পাবেন, আমি যেরকম পেতে থাকি। আর অবশ্যই অবশ্যই দেখেন আমার এই যে লেবুগুলো কত মোটাও হচ্ছে, এখানে অনেকটা ধরেছিল, অনেকটা ঝরে গিয়েছে তার জন্য। আর দেখেন কটা হয়েছে। আর দেখেন কামরাঙা ফুল কত আবার নতুন করে ফুল চলে এসছে। আর এই পাতাটা হলুদ হলুদ হয়ে গিয়েছে, একেও খাদ্য দিতে হবে। আর এইভাবে আপনারা ছাদ বাগানে আমার মতন যদি করেন অবশ্যই পাবেন। তা আজকের ভিডিও থাকলো, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।